রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? যায়েদ ইবনে আরকাম। নবীজি এক সফরের মধ্যে আছেন। ওই সফরের মধ্যে যেমনিভাবে ইমানদার সাহাবায়ে কেরাম আছে, তেমনিভাবে নামদারি মানুষের সামনে সাহাবী অভিনয়কারী মুনাফিকও আছে। ইমানদারও আছে, আবার সাহাবীদের সামনে থাকে আর কি সাহাবী সাইজা আসলে মুনাফিক। একই শহরে ওই মুনাফিকদের লিডার যে, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছে, খারাপ শব্দ উচ্চারণ করেছে। ঘটনাটা কি? একটা কূপের পানিরে কেন্দ্র করে মুহাজির আর আনসার এই দুই গোত্রের মাঝে একটু ঝগড়া হয়ে গেছে। মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আনসার কারা? যারা মদিনায় থেকে মক্কার মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এটা আমরা সবাই জানি। সোজা কথা, মক্কার থেকে যারা গেছে মুহাজির, মদিনায় যারা ছিলেন সাহাবায়ে কেরাম যারা হয়েছেন নবীর, তারা হলেন আনসার। একটা কূপের পানিকে কেন্দ্র করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আর আরেকজন, এই দুইজনের মাঝে একটু বাদানুবাদ হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। অর্থাৎ একজন হলেন মুহাজির, আরেকজন আনসার। তো মুহাজির ডাক দিলেন, ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। যেমনিভাবে আপনারা উত্তর পাড়ার আর দক্ষিণ পাড়ার দুইজন ঝগড়া লাগলে কন, আব্দুর রহমান তাড়াতাড়ি দাওড়া লয়ে আয় বলকে। তো মুহাজিরদের যিনি, তিনি বললেন ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিররা কোথায় আসো। আনসারদের যিনি, তিনি বললেন ইয়ালাল আনসার, ও আনসারীরা তোমরা কোথায় আসো। দুই দল আসছে। আসার পর দুইজনের কথার কাটাকাটিটা এবার দুইজনের মাঝে আর সীমাবদ্ধ না, মোটামুটি দুই দলের মাঝে ছড়ায় গেছে, যেটা এই যুগে অহরহর দেখা যায়। তো ঝগড়া যখন শুরু হলো, তো ঝগড়ায় আপনার যাই হোক দুই দলরে কিছু কথা বলছে। আনসারদের এই ঘটনা শুনছে আবার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই। আর আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু নামধারী আনসার। সবার সামনে সেও তো মদিনার, কিন্তু সে নামধারী। আব্দুল্লাহ ইবনে উবাই তার দল বল যারা আছে তাদের থেকে শুনলো, দেখছেন কি কাজ কারবার। কি হয়েছে? আজকে মুহাজিররা আনসারদের সাথে একটা ঝগড়া করে ফেললো। তারা মক্কা থেকে আসলো মদিনায়, অথচ আজকে আমগোর সাথে ঝগড়া করলো। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, দেখছো আগেই তুম করে কইছিলাম, বুঝাইছিলাম, এইগুলারে এত লাই দিও না, তাহলে মাথায় উঠে যাবে। এখন বুঝো, মানে তাল দিতেছে। ইন্নাহুম সাওয়ারুনা, তারা আমাদের উপর প্রভাব বিস্তার করা শুরু করছে। হয় মনে রাখো, এদেরকে যদি আরো সুযোগ দাও তো এরা আমাদের উপর আরো ভয়ঙ্কর আচরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলল, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। মদিনায় যাওয়ার পর মুহাম্মদের আশেপাশে যেই সাহাবীরা আছে তাদেরকে আর দান করবা না। দান না করলে এক পর্যায়ে এগুলা যখন খাওয়া না পাবে, এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে সরে যাবে। আপনাদের কি মনে হয় সাহাবীদেরকে খানা না দিলে তারা নবীরে ছেড়ে দিবে? না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি বলল? এদেরকে আর দান করবা না। আনসাররা দান করছে কিভাবে? মুহাজিরদেরকে আনসারদের সাথে নবী ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে। এক দলকে আরেক দলের ভাই বানায়া দিছে। আনসাররা কি করছে? তাদের জমিনের মধ্যে মুহাজিরদেরকে সুযোগ করে দিয়েছে।
দুই ভাই মিলা জমিন করত, অর্ধেক ভাগাভাগি করে মুহাজিররে দিত, আনসার নিজে রাখতো। এমনকি দুই বিবি থাকলে এক বিবিকে তালাক দিয়ে দিয়েছে, মুহাজিররে বলছে তুমি তাকে বিয়ে করে নাও। এমনভাবে মুহাজিরদেরকে আনসার সাহাবীরা সহযোগিতা করত। তো আব্দুল্লাহ ইবনে উবাই তাল দিতেছে কি, কাগরে খাওয়াও, বুঝছো এবার আর খাওয়াও না। এই জাতীয় স্বভাব কিন্তু এখনো আছে, আমাদের মাঝেও আছে। তো বলল মদিনা যাওয়ার পর আর এদেরকে দান করবা না, দান বন্ধ করে দিলে এমনি দেখবা নবীজির সঙ্গ ছেড়ে চলে যাবে। কথাটা মন দিয়ে শুনলে আপনারা এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা সহজে বুঝবেন। আর কি বলল, আরেকটা কথা বলল, লা ইউখরিজান্নাল আ'যু মিনহাল আযাল। মদিনায় যাওয়ার পর আমাদের মাঝে সবচেয়ে যে সম্মানিত, এই সম্মানিত ব্যক্তি সবচেয়ে নিম্ন মানুষটারে বের করে দিবে। উদ্দেশ্য হলো ও হলো সবচেয়ে সম্মানিত, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট। এটা ওর উদ্দেশ্য, যে আমি মদিনায় যাওয়ার পর আমি হলাম সম্মানিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্মানিত। আমি বলতেও পারছি না আজালের অনুবাদটা, ও নবীজিরে বলতেছে নিকৃষ্ট, যে আমি গেলে মুহাম্মদকে বের করে দিব আর তোমরাও এই সম্মানিত মানুষগুলা অসম্মানিত এই মুসলমানদেরকে বের করে দিবা। নাউজুবিল্লাহ। এক, দান করবা না। দুই, আমরা হলাম সম্মানিত, এরা হলো নিম্ন শ্রেণী, এদেরকে বের করে দিবা। আর আমি হলাম সবচেয়ে বেশি সম্মানিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে সবচেয়ে অসম্মানিত, তাই আমি বের করবো তারে। আর কি বললো, কয় কুকুর রে খাওয়ায়া খাওয়ায়া পেটটা আরো বড় করো। নাউজুবিল্লাহ। কুকুর খাওয়ায়া পেট আরো বড় করো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এগুলা বলতেছে। এই কথাগুলা শুনে ফেলছে নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ। বয়সে তিনি ছিলেন ছোট। কে? যায়েদ ইবনে আরকাম। বয়স ছিল কম। তো দেখবেন আমাদের মাঝেও বয়সে কম যারা থাকে তাদেরকে আমরা কি বলি, এই যা যা যা, বেশি কথা কইস না, বেশি বুঝোস না তুই, এটা বলি কিন্তু আমরা। যায়েদ ইবনে আরকাম নিজ কানে যখন এগুলা শুনলেন যে এই ব্যক্তি নবীর শানে, সাহাবীদের শানে, মুহাজিরদের শানে এমন ভয়ঙ্কর কথা বলছে, তাড়াতাড়ি গেছে আল্লাহ রসুলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে শুনলাম আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথী বর্গ যারা আছে তাদেরকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে আর মুহাজিরদের বিরুদ্ধে বুঝাইতেছে, বলতেছে। তো এই কথা বলার পর আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একজনকে পাঠায়া দিছে তাকে ডেকে আনার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই আসলো রসুলের কাছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই শব্দগুলা বলছো যে সাহাবীদেরকে দান না করার জন্য এবং তোমরা মদিনায় যাওয়ার পর আমাদেরকে বের করে দিবা, এই জাতীয় শব্দ বাক্যগুলা কি তোমরা বলেছো? আব্দুল্লাহ ইবনে উবাই একদম মুখের উপর সরাসরি বলে দিল, আমি এগুলা বলিনি। তো আসলে বলেন তো এগুলা কি সে আসলে বলছে না বলে নাই? বলছে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি এই কথাগুলা বলেছ যে তোমরা মদিনায় যাওয়ার পর সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবা, মদিনায় যাওয়ার পর আমাদেরকে আর দান যেন না করা হয়, সাহাবীদেরকে যেন দান না করা হয়, এগুলা কি তুমি বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, না আমি এইগুলা বলি নাই। যায়েদ ইবনে আরকাম রাসূলের সাহাবী, যার বয়স কম, তিনি বললেন, ফাকাযযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাকে
অবিশ্বাস করলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাকে রসুল বিশ্বাস করলেন। কথা বুঝে আসছেনি? যায়েদ ইবনে আরকাম বয়স কম, তো বয়স কম হওয়ার কারণে তিনি বলেন যে আমার কথা, কারণ আমি তেমন সুন্দর উপস্থাপন করতে পারি না, আমি ছোট মানুষ ছিলাম, কিন্তু আমি যে শুনছি এটা সত্য কথা। আমি নবীজিরে বলার পর আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞাসা করলাই তুমি এগুলো বলছো? কয় না, আমি বলি নাই। নবী আমাকে কথাগুলা মিথ্যা সাব্যস্ত করলো, আর আব্দুল্লাহ ইবনে উবাইকে রসুল সত্য সাব্যস্ত করলেন। তো আব্দুল্লাহ ইবনে উবাইকে সত্যবাদী সাব্যস্ত করার পর, মানে কথা শুইনা মনে হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই সত্য কথা বলতেছে। যায়েদ ইবনে আরকাম বাড়িতে চলে গেছে, মনটা খারাপ, ঘরে বসে থাকে, বাহিরে কারো সামনে মুখ দেখায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই ঘটনার পর যায়েদ ইবনে আরকাম ঘরে বসে রয়েছে। কেন? যা নবীজি আমারে বললেন, আসলে তো আমি সত্য এগুলা শুনছি। যায়েদ ইবনে আরকামের চাচা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি ব্যাপার, মনটা খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাযযাবাকা ওয়া মাকাতাকা, রাসূল তোমার কথা বিশ্বাস করে নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করেছে, এই জন্য কি মন খারাপ? যায়েদ ইবনে আরকাম জবাব দিলেন, চাচা জি, এই কারণে আমার মনটা খারাপ। বিশ্বাস করেন আমি এগুলো শুনছি, আমি সত্য কথা বলছি। যায়েদ ইবনে আরকাম ঘরে বসা, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন, যান আমার হাবিবকে গিয়ে জানায়া দেন তার সাহাবী যায়েদ ইবনে আরকাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে যা বলছে আমি আল্লাহ সত্যায়ন করে এই সূরা মুনাফিকুনের মধ্যে বিষয়টা জানিয়ে দেব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সত্যায়ন করলেন।